আমার দেখা অ্যাপেল এয়ারপডের মধ্যে সবচেয়ে বেস্ট অনুকরণ হচ্ছে এটা। এর যেমন সাউন্ড কোয়ালিটি ভালো, সেই সাথে ব্যাটারি ব্যাকআপ এবং লুকিং সব কিছু মিলে টোটালি পারফেক্টলি তৈরি করা হয়েছে এই জিনিসটাকে। এতদিন ধরে যারা বেস্ট কোয়ালিটির একটা ট্রু ওয়্যারলেস হেডফোন খুঁজছিলেন মোটামুটি আপনার বাজেটের ভিতরেই, তাদের জন্য এই প্রোডাক্টটা হতে পারে বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট একটি প্রোডাক্ট। এবং এটা টোটালি অ্যাপেল এয়ারপড 1:1 এর কপি বা 1:1 এর মতোই। এবং এর সাউন্ড কোয়ালিটি, তারপরে হচ্ছে এর লুকিং, বিল্ড কোয়ালিটি সব কিছু মিলে টোটালি আসলে অ্যাপেল এয়ারপডের সাথে কম্পেয়ার করার মতো বা সেরকমই। এর আগে আমরা অনেকগুলো এয়ারপড নিয়ে কথা বলেছি বা অনেকগুলো জিনিসই দেখেছিলাম, সেগুলো হয়তো বা TWS বা আরও অনেক অনেক ব্র্যান্ডের ছিল। তবে যেহেতু আমি এটাকে সবচেয়ে বেস্ট কপি বলছি, সেই ক্ষেত্রে এইটাকে একদম প্রথম থেকেই দেখা উচিত। অর্থাৎ আমরা একদম আনবক্সিং থেকে দেখতে যাচ্ছি যে আসলে এটা কতটুকু পারফেক্ট হয়েছে। এই বক্সটার উপরে যে আপনারা এয়ারপডের ছবি দিয়ে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3D একটি ছবি, অর্থাৎ নর্মালি কোনো প্রিন্ট নয়। অ্যাপেল এয়ারপডে ঠিক যেভাবে রাখা হয়েছে 3D একটা ছবি, ঠিক সেরকম একটা 3D প্রিন্টেড ছবি এখানে রয়েছে। এরপরে পাশে আমরা সরাসরি দেখতে পাবো অ্যাপেলের লোগো, এবং অন্য পাশে লেখা রয়েছে এয়ারপডস, এবং অন্য পাশে QR কোড এবং ম্যানুফ্যাকচারার ডিটেলসগুলো এখানে রয়েছে। আপনি যদি বক্সটাকে খুলেন, বক্স খোলার পরে প্রথমেই দেখতে পাবেন সেখানে একটি কাগজ রয়েছে এবং সেটাতে লেখা রয়েছে ডিজাইনড বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, মানে টোটালি অ্যাপেল এয়ারপডের মতো। তারপরে ভিতরে রয়েছে আমাদের এয়ারপডটি বা এয়ারপডের বক্সটি, যেটা লুকিংয়ের দিক থেকে একেবারেই পারফেক্ট এয়ারপডের মতোই রাখা হয়েছে, অর্থাৎ দেখে নর্মালি আপনি বুঝতে পারবেন না। সেই সাথে এর যে ওয়েট ম্যানেজমেন্ট, সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি সব কিছু মিলে একদম পারফেক্ট, অর্থাৎ একজন অ্যাপেল এয়ারপড ইউজারও বুঝতে পারবে না এটা আসলে অনুকরণে তৈরি করা হয়েছে। আসলে এইটা নিয়ে ডিটেইলে অনেক কিছু বলার মতো নেই, এটা আসলে কাজ কি আপনারা খুব ভালোভাবে জানেন। সেই ক্ষেত্রে আসলে এটা আমরা কিভাবে ইউজ করবো এবং এইটার থেকে আসলে আমরা কি কি সাপোর্ট পাচ্ছি সেই বিষয়গুলো জানবো। তার আগে বলে নিচ্ছি, এই প্রোডাক্টটি আজকে আমাদের যারা স্পন্সর করছে তারা হচ্ছে অরিজিন গ্যাজেট বিডি, যাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারের 5 তলাতে। তাদের কাছে বর্তমানে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে তাদের সব ভিজিট করে এটা নিয়ে নিতে পারবেন। আসলে এর দামটা কেমন, লাস্ট কিছুদিন আগেও এই প্রোডাক্টটির দাম প্রায় 4000 টাকার মতো ছিল, তবে এই মুহূর্তে দাম আসলে আপডাউন করছে, কিছুটা কম আছে, অর্থাৎ 3000 বা 3000 টাকার নিচেই পেয়ে যাবেন। তবে একদম স্পেসিফিক দামটা আমি এই ভিডিওতে বলছি না, কারণ হচ্ছে দাম কিছুটা ডাউন হতে পারে। সেই ক্ষেত্রে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দামটা আসলে যখন যেভাবে কমে যাবে সেভাবে দিয়ে দেবো। আপনারা একটু কষ্ট করে আমার ডেসক্রিপশন থেকে দামটা দেখে নেবেন, কারণ আপনি হয়তো বা ভিডিওটা অনেকদিন পরে দেখছেন। এয়ারপড বাডটির লুকিং টোটালি অলমোস্ট সেম অ্যাপেল এয়ারপড 1:1 এর মতো, এবং এর যে সেন্সরগুলো রয়েছে একদম হুবহু ঠিক ওইভাবেই করা হয়েছে। এরপরে আসা যাক এটা আসলে কীভাবে কানেক্টিভিটি হবে, কীভাবে কানেক্ট করা যাবে। নর্মালি আমরা TWS-এ কী দেখেছি, সেখান থেকে বের করে এই জিনিসটাকে অন করতে হয় চেপে ধরে, তারপরে সেটা কাজ করে বা এখানে সুইচ থাকে। তবে এটা কিন্তু ওরকম না, জাস্ট আপনি আপনার এই এয়ারপডের হোল্ডারটিকে ওপেন করলেই আপনি আপনার ফোনের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ প্রথমে একবার শুধু কানেক্ট করে নিতে হবে, এরপরে শুধু এটা খোলার সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে, এবং এটাকে যদি আপনি লক করে দেন সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যাবে। এটা খুবই একটা দারুণ ব্যাপার। এর সেন্সর এবং ফিচার্সগুলো আমরা অ্যাপেল এয়ারপডের মতোই ব্যবহার করতে পারবো। মিউজিক প্লে অবস্থায় আপনি যদি কান থেকে এয়ারপড দুটিকে সরিয়ে নেন, সাথে সাথে আপনার গানটি বন্ধ হয়ে যাবে বা পজ হয়ে যাবে। আবার যদি কানে দেন সাথে সাথে অটোমেটিক প্লে হয়ে যাবে। উপরে টাচ প্যাডে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ এবং টাচ হোল্ড করার মাধ্যমে কমেন্ট প্রদান করতে পারবেন। আর এই এয়ারপডের যে হোল্ডারটি রয়েছে এটা চার্জ করতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো, অর্থাৎ আপনি রেগুলার চার্জার দিয়ে চার্জ করলে 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। তবে এটাকে একবার ফুল চার্জ করে নিলে আপনি আপনার এয়ারপড বারগুলোকে চার্জ করতে পারবেন প্রায় 3 বারের মতো। তো সেই ক্ষেত্রে একটা ভালো ধরনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন যখন আপনি কোনো ট্রাভেল মোডে থাকবেন বা বাইরে ঘোরাঘুরি করবেন। যদিও এটাতে বলা হয়েছে 3 ঘন্টার মতো আপনি মিউজিক টাইম পেয়ে যাবেন, তবে এটার থেকে আপনি অবশ্যই 2 ঘন্টার মতো মিউজিক টাইম পেয়ে যাবেন। সেটাও একটা অনেক বড় বিষয়, টকিং টাইমের ক্ষেত্রে আর একটু বেশি পাওয়া যাবে। তো এবার জানা যাক এর সাউন্ড কোয়ালিটি আসলে কেমন রয়েছে। প্রথম কথায় বলবো, সাউন্ড কোয়ালিটি একেবারে মাইনর ডিফারেন্স রয়েছে অ্যাপেল এয়ারপড থেকে। অ্যাপেল এয়ারপডের সাউন্ড আর এটার সাউন্ড অলমোস্ট কাছাকাছি। শুনে হয়তো আপনাদের অনেকের কাছে অদ্ভুত লাগলেও এর সাউন্ড কোয়ালিটি সত্যিই অনেক ভালো। ইভেন লাউডনেসের দিকে যদি যান তাহলে বলবো অ্যাপেল এয়ারপডের থেকে এটার লাউডনেস একটু বেশি। তবে শুধুমাত্র লাউডনেস আসলে সবকিছু হয় না, সাউন্ডের কোয়ালিটির বিষয় রয়েছে, ক্লিয়ারনেস এবং আরও অনেক কিছুই রয়েছে। সবকিছু মিলে সাউন্ড কোয়ালিটিটাকে ভালো হতে হয়। তো সেই ক্ষেত্রে এর সাউন্ড কোয়ালিটি আসলেই ভালো রয়েছে এবং মোটামুটি যথেষ্ট ভালো বলা যেতে পারে। এই ধরনের বাজেটের ভিতরে আমরা যে ধরনের ট্রু ওয়্যারলেস হেডফোনগুলো পেয়ে গিয়েছিলাম বা যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর সাথে যদি সাউন্ডের কম্পেয়ার করেন তাহলে বলা যায় এর সাউন্ড কোয়ালিটি তাদের থেকে একটুও কম হবে না, বরঞ্চ তাদের থেকে একটু ভালোই হবে। এবং একই সাথে আপনি অরিজিনাল একটা এয়ারপডের লুকিংটা পাচ্ছেন, এটাও একটা বড় বিষয়, কারণ আপনি অ্যাপেল এয়ারপডের একটা লুকস পাচ্ছেন এবং একই সাথে অ্যাপেল এয়ারপডের যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিও মোটামুটি এখানে ভালোভাবেই ধরে রাখা হয়েছে। যারা আসলে অ্যাপেল এয়ারপডের কোনো একটা কপি ব্যবহার করতে চাচ্ছিলেন তাদের জন্য আমি বলবো ওই ধরনের TWS বা আরও অনেক ধরনের এই ধরনের কপি রয়েছে, সেগুলো
সেগুলো না কিনে এইটা কিনা আপনার জন্য উচিত হবে, কারণ এইটা হচ্ছে গিয়ে একদম পারফেক্ট একটা ট্রু কপি বলা যেতে পারে। একদম হুবাহু সেম টু সেম, কোনো ধরনের আপনি পরিবর্তন এখানে পাবেন না। সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এই এয়ারপডটা নিয়ে নেওয়া।